মুহূর্তেই সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে নতুন ঝড়। 2028-এর আগে তিপ্রামথা কংগ্রেস জোটের একেবারে জল্পনার চাপে শাসক শিবির কিন্তু ত্রিপুরার রাজনৈতিক আকাশে কি নতুন সমীকরণের সূচনা করতে চলেছে। আগামী 2028 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যের পাহাড় থেকে সমতল পর্যন্ত। একদিকে শাসক দল বিজেপির বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ, অন্যদিকে দ্রুত কিন্তু শক্তি বৃদ্ধি করছে মহারাজা প্রত্যুৎ কিশোর দেববর্মনের তিপ্রামথা দল। এরই মধ্যে কিন্তু কংগ্রেসের সঙ্গে সম্ভাব্য একেবারে জোটের জল্পনা নতুন করে কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে রাজ্য রাজনীতিতে ত্রিপুরায়। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। একসময় কংগ্রেসের নেতা ছিলেন প্রত্যুৎ কিশোর দেববর্মন, কিন্তু দলীয় রাজনীতির সীমাবদ্ধতা এবং আদিবাসী জনগণের স্বার্থ রক্ষার প্রশ্নে তিনি আলাদা পথ বেছে নেন। এরপর গড়ে তোলেন তিপ্রামথা দল। শুরুতেই অনেকেই এই দলকে গুরুত্ব দেননি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিপ্রামথা প্রমাণ করে দিয়েছে যে তারা শুধু একটি আকস্মিক আঞ্চলিক দল নয়, বরং ত্রিপুরার রাজনীতির অন্যতম কিন্তু নির্ধারক শক্তি হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে সক্ষম হয়েছে এই তিপ্রামথা দল। এর সবচেয়ে বড় প্রমাণ মিলেছে এডিসি নির্বাচনে। এডিসি সাধারণ নির্বাচনে 28টি আসনের মধ্যে 24টি আসন জিতে তিপ্রামথা কার্যত ইতিহাস সৃষ্টি করেছে। শাসক দল বিজেপি সেখানে মাত্র 4টি আসনে সীমাবদ্ধ থাকে। কংগ্রেস একটিও আসন পায়নি এবং সিপিআইএম এখানেও কিন্তু একটি আসন পায়নি। এই ফলাফল শুধু একটি নির্বাচনী জয় নয়, বরং পাহাড়ি জনগণের রাজনৈতিক বার্তা কিন্তু স্পষ্ট হিসেবেই দেখা যাচ্ছে। মানুষ স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে তারা নিজেদের দাবি দাওয়া এবং অধিকারের প্রশ্নে নতুন নেতৃত্বের ওপর ভরসা রাখতে প্রস্তুত হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতেই তিপ্রামথার শক্তি এখন শুধু আর পাহাড়ে সীমাবদ্ধ নয়, সমতলের বহু সাধারণ মানুষও বিজেপির বিকল্প হিসেবে এই দলকে দেখতে শুরু করেছেন। কারণ দীর্ঘদিন ধরে বিজেপি যে উন্নয়ন, কর্মসংস্থান এবং স্বচ্ছ প্রশাসনের একেবারে প্রতিশ্রুতি দিয়ে এসেছে, তার অনেক ক্ষেত্রেই কিন্তু বাস্তব চিত্র নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। কারণ এই সব ক্ষেত্রে কিন্তু বিজেপির গুরুত্ব কিন্তু দেখাই মেলেনি। বিরোধীদের অভিযোগ চাকরির সংকট, মূল্য বৃদ্ধি এবং দুর্নীতির অভিযোগ এবং প্রতিশ্রুতি পূরণের ব্যর্থতার কারণে বিজেপি যে সরকার, সেই সরকারের প্রতি মানুষের আস্থা আগের তুলনায় কিন্তু অনেকটাই কমে গিয়েছে। 2018 সালে পরিবর্তনের যে স্বপ্ন দেখানো হয়েছিল তার অনেকটাই কিন্তু আজও অধরা বলে দাবি বিরোধী শিবিরের। ফলে সাধারণ মানুষের একাংশের নতুন রাজনৈতিক বিকল্পের সন্ধান করছে। এই পরিস্থিতিতে তিপ্রামথার উত্থান বিজেপির কাছে কিন্তু নিঃসন্দেহে উদ্বেগের কারণ। বিশেষ করে প্রত্যুৎ কিশোর দেববর্মন যখন ঘোষণা করেছেন যে আগামী বিধানসভা নির্বাচনে তিনি প্রায় 25 থেকে 28টি আসনে প্রার্থী দিতে পারে, তখন রাজনৈতিক সমীকরণ কিন্তু আরো জটিল হয়ে উঠেছে, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। এবার প্রশ্ন উঠেছে, বাকি আসনগুলোতে কি হবে? তিপ্রামথা কি এবার একা লড়বে, নাকি কোনো বৃহত্তর বিজেপি বিরোধী জোটের অংশ হবে? রাজ্যের বহু রাজনৈতিক কর্মী এবং সাধারণ জোটের মধ্যে একটি মতামত কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে। যদি বিজেপির বিরুদ্ধে শক্তিশালী লড়াই গড়ে তুলতে হয়, তাহলে তিপ্রামথা এবং কংগ্রেসের মধ্যে সমঝোতা হতে পারে বলেই মনে করা হচ্ছে। কারণ প্রত্যুৎ কিশোর দেববর্মন রাজনৈতিক শিকড় কংগ্রেসের সঙ্গে কিন্তু যুক্ত ছিল। একই সঙ্গে এই দুই দলের মধ্যে রাজনৈতিক যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণ একেবারে বন্ধ নয় বলেই মনে করছেন অনেকেই। যদিও এখনো পর্যন্ত কংগ্রেস বা তিপ্রামথা কেউই আনুষ্ঠানিকভাবে কোনো জোটের কথা ঘোষণা করেনি, কিন্তু রাজনীতিতে সম্ভাবনার দরজা সবসময় খোলা থাকে। আর সেই সম্ভাবনাই আজ ত্রিপুরার রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। সামনেই রয়েছে এডিসি ভিলেজ কমিটির নির্বাচন। এই নির্বাচনে অনেকেই 2028 সালের বিধানসভা নির্বাচনে সেমিফাইনাল হিসেবে দেখছেন। যদি সেখানেও তিপ্রামথা ভালো ফল করে, তাহলে বিজেপির বিরুদ্ধে তাদের রাজনৈতিক অবস্থান আরো শক্তিশালী হবে বলেই মনে করা। এবং ত্রিপুরার রাজনীতিতে এখন একটাই বড় প্রশ্ন, মানুষ কি আবারও নতুন পরিবর্তনের পথে হাঁটবে, নাকি বিজেপি নিজেদের সাংগঠনিক শক্তি এবং সরকারের কাজের ভিত্তিতে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবে? উত্তর কিন্তু দেবে সময়।
তবে এটুকু নিশ্চিত যে 2028 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে শুধুমাত্র একটি নির্বাচন হবে না, এটি হবে রাজ্যের ভবিষ্যতের রাজনৈতিক দিক নির্দেশ নির্ধারণের একটি বড় লড়াই। আর সেই লড়াইয়ে তিপ্রামথা যে অন্যতম প্রধান শক্তি হিসেবে উঠে এসেছে তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং দেখা যাচ্ছে যে তবে একটা কিন্তু প্রশ্ন থাকছে, ত্রিপুরায় বিজেপির কি তবে বড় ধাক্কা? কংগ্রেস এবং তিপ্রামথা জোটের জল্পনায় কিন্তু তোলপাড় বর্তমানের রাজ্য রাজনীতি। মহারাজা কি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেই? নতুন সমীকরণের চাপে কিন্তু এখন বিজেপি সরকার। এডিসিতে 24টি আসনে জয়ের পর এবার কিন্তু বিধানসভায় টার্গেট তিপ্রামথা দলের। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।